এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূলের রণকৌশল পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপি যেখানে লাগাতার ভাইপোকে নিশানা করে চলেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বহিরাগত ইস্যুতে বিজেপিকে বিঁধে চলেছেন। বাংলার আশেপাশে কেউ কোনোদিন আসতে পারেনি এবং পারবে না। যতই বাংলার নামে বদনাম করার চেষ্টা হোক, আমি বিশ্বাস করি একদিন এমন দিন আসবে সারা বিশ্ব বাংলাকে স্যালুট করবে, বাংলাটাকে গুজরাট হতে দেব না। আজ যখন 8-10 বছর হয়ে গেছে, সে দিদি আর দিদি না, পিসি হয়ে গেছে, একজনের পিসি। আমরা কি বানের জলে ভেসে গেলাম? ফিরহাদ হাকিমরা যখন কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, তখন দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী আমারও অত্যন্ত প্রিয় ছিল। দুর্ভাগ্য যে তাকে আজকে নাথুরাম গডসের জিন্দাবাদ করতে হচ্ছে। অর্থাৎ এত বছর জুড়ে যে বিশ্বাস করলাম, যে আদর্শে বিশ্বাস করলাম, সেই আদর্শ শুধু ধান্দাবাজির জন্য না, জেল যাওয়ার ভয়ে না, আরো কোনো কারণে উচ্চ আকাঙ্ক্ষার জন্য সেটাকে বিসর্জন দিলাম। পঞ্চায়েতের টাকা ঝেড়ে টিএমসি নেতারা 4 চাকার গাড়ি চড়ে যাচ্ছে। এসব হজম করতে দেবো না। বাকি জীবনটা যারা ঝেড়েছে বলছে পঞ্চায়েতের টাকা লুট করেছে, সে সমস্ত মাস্টার রোল আমাদের কাছে এসে গেছে, কার নামে কত টাকা কোথায় গেছে। সরকার পাল্টালে ইনকোয়ারি হবে। ছোট ছোট নেতারা আলিপুরের জেলে যাবে, একটু মাঝারি সাইজ দমদম সেন্ট্রাল জেল, আর বেশি বড় হলে ভুবনেশ্বর জগন্নাথ দর্শন করতে যাবে। বিজেপি তৃণমূলে বাগযুদ্ধের মধ্যেই দল ভাঙানোর খেলা নিয়ে দু দলকে একসঙ্গে বিঁধেছেন অধীর চৌধুরী। हमारे बंगाल में कभी बीजेपी का कोई नामो निशान नहीं थे। याद कीजिए, चुनावी गठबंधन किसने किया था? चुनावी गठबंधन ममता बनर्जी की थी। किसके साथ? बीजेपी के साथ। क्या कहकर? ये कहकर कि बीजेपी पार्टी तो अछूत नहीं है, बीजेपी पार्टी के अंदर बहुत सारे देश प्रेमी है, तो हम इसके साथ क्यों ना गठबंधन करें। उस समय भी हम लोग मना किया था। बीजेपी चुपचाप बंगाल के अंदर अपना पैर रखने में सक्षम हुई थी, बदौलत ममता बनर्जी। সব মিলিয়ে হুঁশিয়ারি, আক্রমণ, পাল্টা আক্রমণ ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আশাবুল হোসেন, রুমা পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। কুসুমিতা, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের পাশাপাশি আগামী বিধানসভা ভোটে কে কত আসন পাবে তা নিয়েও কিন্তু তরজা চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আগামী বিধানসভা ভোটে 3 অঙ্ক ছুঁতে পারবে না বিজেপি। বাংলায় বিজেপির মিশন 200-এর পাল্টা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, অমিত শাহ 10 বার এলেও লাভ হবে না। পাল্টা চ্যালেঞ্জ করে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের জবাব, আগামী নির্বাচনে 50টা আসনও পাবে না তৃণমূল। कान खोल कर सुन लो, आज लाखों लोगों की हाजिरी में कहने आया हूं मैं, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে 3 অঙ্কে পৌঁছতে পারবে না, তার মানে 99 ছাড়াতে পারবে। বিধানসভার ভোট যুদ্ধ পুরোপুরি শুরু হবার আগেই ফল কি হবে তার ভবিষ্যৎবাণী নিয়ে শুরু হয়ে গেছে টক্কর। বিজেপি তৃণমূল উভয় দলেরই নেতা নেত্রীরা দাবি করছেন, ভোটের পর অপর পক্ষের কার্যত কোনো অস্তিত্বই থাকবে না। দিনের বেলা আপিল খেলে লোকে স্বপ্ন দেখে, তাদের নেশা হয়। আমি জানি না অমিত শাহ কোন নেশা করেন যে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে। অমিত শাহের আমরা জানিয়ে দিতে চাই, এটা বাংলার মাটি, এখানে 200 স্বপ্ন ছেড়ে দিন। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি, बीजेपी आगामी विधानसभा निर्वाचन 3 अंके पहुंचते पारबे ना। और अभी 2021 के चुनाव में भारतीय जनता पार्टी 200 सीट पार करेगी और सरकार बनाएगी, जहां ममता जी की सरकार को उखाड़ फेंकेंगे और कमल खिलाएंगे। লড়াই আর শুধু দুদলের মধ্যে আজকে নেই। আসনের ভবিষ্যৎবাণী নিয়ে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে বিজেপির বাকযুদ্ধ চরমে উঠছে। সম্প্রতি টুইট করে প্রশান্ত কিশোর দাবি করেন, বিজেপিকে সাহায্যকারী কিছু সংবাদ মাধ্যম খুলিয়ে ফাঁপিয়ে খবর দেখাচ্ছে, কিন্তু বাস্তবটা হলো
দু অঙ্কের সংখ্যা পেরোতেও বিজেপিকে কষ্ট করতে হবে। দয়া করে আমার এই টুইটটি সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভালো ফল করলে আমি এই জায়গা ছেড়ে দেব। এরপরে নাম না করে পিকেকে কটাক্ষ করে পাল্টা টুইট করেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, বাংলায় যেভাবে বিজেপি সুনামি বইছে তাতে সরকার গঠনের পর দেশে একজন ভোট কুশলী কমে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটারে লেখেন, খুব খুশি যে এমন একজন বিশেষজ্ঞ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। কোন বিশ্বে বাস করেন উনি? তৃণমূলকে কি খাবার খাওয়ায়? সবচেয়ে ভালো বিষয় হলো 2021 আসুক, দেখবেন না থাকবে সাপ, না বাজবে বাঁশি। বিজেপির কটাক্ষের মুখেও নিজের কথায় অনড় প্রশান্ত কিশোর। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপি বাংলায় কোনো মতেই 2 অঙ্ক পেরোতে পারবে না, ওরা 100 কম আসন পাবে। আবারও বলছে, যদি সেটা না হয় তাহলে আমি আমার কাজ ছেড়ে দেব। এরপরে বিজেপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পিকে বলেন, সাহস থাকলে আপনারাও জনসমক্ষে ঘোষণা করুন 200 আসন না পেলে নিজেদের পদ থেকে ইস্তফা দেবেন। এই প্রেক্ষাপটে ফের একবার পিকের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুকুল রায়। এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অমিত শাহজির নেতৃত্বে যেভাবে এগোচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস 2 দশকে পৌঁছবে কিনা আমার সন্দেহ। ওর অবস্থানটা কি সেটাই কেউ এখনো ক্লিয়ার করছে না। মমতা দেবী বললেই পারেন যে আমরা এই অবস্থানে পিকে আমাদের সাথে আছে, ওর পারিশ্রমিক কি সেটাই বলুক। ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে প্রশান্ত কিশোরের সাফল্য ব্যর্থতা দুইই আছে। তবে এবার বাংলার বিধানসভা নির্বাচন আর সবের থেকে আলাদা। তার কাছে কার্যত সম্মানের লড়াই। অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু, বাড়লো দৈনিক সংক্রমণ, তবে কমেছে দৈনিক সুস্থতাও। করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 17,27,672 জনের। আক্রান্ত হয়েছেন 7,85,74,009 জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 4,42,61,742 জন। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা 13,122। একদিনে সংক্রমিত হয়েছেন 6,57,014 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,01,930 জন। আবার করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলল। ব্রিটেনের 2 রোগী ওই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। গবেষকদের দাবি, নতুন ওই স্ট্রেনের উৎস দক্ষিণ আফ্রিকা। ব্রিটেনের সম্প্রতি যে করোনা স্ট্রেন মিলেছে তার থেকে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন অনেক বেশি শক্তিশালী। গবেষকদের দাবি, নতুন এই স্ট্রেন সাধারণ নোভেল করোনা ভাইরাসের থেকে আরও দ্রুত সংক্রমণের ক্ষমতা ধরে। অল্প বয়সীদের ক্ষেত্রে নতুন এই স্ট্রেনের বিপদ আরও বেশি। যারা ইতিমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন তারা নতুন স্ট্রেনে আক্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, এখন যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে তা ওই স্ট্রেনকে খুব একটা কাবু করতে পারেনি বলে গবেষণায় দেখা গিয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার নতুন এই করোনা ভাইরাসের স্ট্রেন নিয়ে গবেষণা চলছে। এর সঙ্গে ব্রিটেনে যে স্ট্রেন মিলেছে তার কি তফাৎ রয়েছে তাও খতিয়ে দেখছেন গবেষকরা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।